আমি যদি আপনাকে প্রশ্ন করি ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে কে, আপনি ডিরেক্টলি অ্যান্সার দিবেন নাস্তিক, অমুসলিম, কাফের, আরও অন্যান্য অনেক নাম নিতে পারেন, বাট এর মধ্যে কেউই না। আই থিঙ্ক ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে আমাদের ইসলাম ধর্ম অনুসারী মুসলিমরাই। এর মধ্যে আরও স্পেসিফিকলি বললে আলেম সমাজ বা আলেমগণ বা মাওলানাগণ আমরা যা বলি। বর্তমানে বাংলাদেশ প্রেক্ষাপট যদি আপনি দেখেন, অসংখ্য দল, অসংখ্য মত, অসংখ্য ধ্যান ধারণা, কারোর সাথে কোনো মিল নাই। একজনের ফতোয়াতে আরেকজন কাফের, আরেকজনের ফতোয়াতে আরেকজন কাফের। অর্থাৎ তাদের ফতোয়া শুনলে, তাদের কথা শুনলে, তাদের যুক্তি শুনলে মনে হয় যে বাংলাদেশে বা পৃথিবীতে কোনো মুসলিমই নেই, সবাই অমুসলিম, সবাই কাফের, সবাই মানে মানুষই না। তো বিভিন্ন ছোটোখাটো ফতোয়া, বিভিন্ন ছোটোখাটো ঝামেলা, বিভিন্ন ছোটোখাটো ইসলামিক রীতিনীতি, কালচার নিয়ে ডিরেক্টলি যেভাবে ফতোয়া দেওয়া হয় সাধারণ মানুষের উপর, ডিরেক্টলি যেভাবে ফতোয়া দেওয়া হয় একটা দল আরেকটা দলের উপর, এভাবে দল উপদল মত বিরোধ সৃষ্টি করে ইসলামটাকে এমন এক পর্যায়ে এখন দাঁড়া করাইছে। আপনি ধরেন আপনি একজন অমুসলিম, আপনি মুসলিম হতে চাইতেছেন, আপনি কার কাছে যাবেন? আহলে হাদিসের কাছে যাবেন, সুন্নিদের কাছে যাবেন, ওহাবিদের কাছে যাবেন, শিয়াদের কাছে যাবেন, আরও কত চলতে আসে আমি নিজেও জানি না। আপনি কার কাছে যাবেন মুসলিম হইতে? আপনি কীভাবে বুঝবেন যে কোনটা সঠিক মুসলিম, মানে কোনটা সঠিক ইসলাম? এ বলবে এটা সঠিক, সে বলবে সেটা সঠিক, সে বলবে ওইটা সঠিক। বাট ইসলাম তো একটা সত্য জিনিস, এটা সত্য। বাট বিভিন্ন জনের কাছে বিভিন্নভাবে এটা উপস্থাপিত কেন? বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এক্সপ্লেইন করে কেন? সৃষ্টিকর্তা দেওয়া ধর্ম, এটার মধ্যে কোনো ঝামেলা থাকার কথা না, ঝামেলা হওয়ার কথা না। আর অ্যাকচুয়ালি ঝামেলা নাইও। এই ঝামেলাগুলো লাগাইছে আমাদের আলেমগণ, আমাদের মাওলানাগণ, আমাদের ইসলামিক বক্তাগণ। তারা পড়ালেখা করে শিক্ষিত হয়ে ধর্মের মাঝে ঝামেলা লাগিয়ে রাখছে, ধর্মের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রাখছে, ধর্মের মধ্যে দল উপদল করে রাখছে। কোরআনে ক্লিয়ারলি বলা আছে যে ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে, যে উম্মতের মধ্যে জাত সৃষ্টি করে, দল উপদল সৃষ্টি করে, তারা মুসলিমই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন সে আমার উম্মত না। ইসলাম একটা, ইসলাম শান্তি ধর্ম, ইসলাম সহজ এবং সরল। আল কোরআনে স্পেসিফিকভাবে অসংখ্যবার বলা হয়েছে আল কোরআনকে আল্লাহ সহজভাবে নাজিল করছেন,